তিল বা আঁচিল যদি দূর করতে চান, আমার মতো এই ঘরোয়া পদ্ধতিতে একবার রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। মুখের মধ্যে বা অন্য কোনো জায়গায় তিল বা আঁচিল থাকবে না, খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ ভীষণ সুন্দর একটি রেমেডি শেয়ার করব। যেসব বন্ধুদের প্রত্যেকটা গায়ের মধ্যে বা মুখের মধ্যে দেখবেন তিল বা আঁচিল হয়, আর চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, তিল বা আঁচিল খুব সুন্দরভাবে রিমুভ করে নিতে পারবেন। যে উপকরণটা নিয়েছি সেটা হলো রসুন। আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় রসুন রসুন বলে থাকি, যাই হোক যেখানে যেমন আর কি বলে আর কি ডাকে। এবারে প্রথমত খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। বেশি এখানে লাগবে না, 4টে থেকে 5টা ক লাগবে। আপনারা কিন্তু কেউ প্লিজ কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা এই রেমেডিটা বানাতে গেলে অনেকটাই সমস্যায় পড়বেন। এবার আমি বলে রাখি, এই রসুনের মধ্যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, তো সেজন্য আমাদের তিল বা আঁচিলের জন্য ভীষণ ভীষণ উপকার করে। এখানে আমি 5টা থেকে 6টা রসুন ক নিয়েছি। এবারে ভালো করে শিলনোড়ার মধ্যে পেস্ট করে নেব। এখানে যেটা প্রয়োজন, রসুনের রসটাই প্রয়োজন। আপনারা এই কাজটা গ্রেটার দিয়েও করে নিতে পারেন। কি রসুন আর কি রসটা নেই? হ্যাঁ, রসটাই লাগবে দিদি। ওই ব্যাস, আর লাগবে না, যা রস আর কি নেওয়া সেই পর্যায়ে পৌঁছে গেছে। এবার তুমি শুধু রসটা একটু ছেঁকে দিয়ে দাও। ব্যাস, আমাদের রস 1 চামচই লাগবে দিদি, আর লাগবে না? না, হয়ে গেছে। তিল বা আঁচিল কেন হয়, কিসের জন্য হয়, কেন হয়, প্রথমত বলি, এটা কিন্তু ফ্যামিলিগত। দেখবেন আগেকার জেনারেশানে দিদা বা ঠাকুমাদের ছিল, যে জায়গাতে তিল বা আঁচিল হয়েছে, পরবর্তী যে জেনারেশান আর কি হবে, দেখবেন সেই জায়গাতে হয়। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় রোদে পোড়া, আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, অথচ ওই রোদে পুড়েই কাজ করছি, আমাদের স্কিনটাকে একদম পুরো দেখছি না। এখনকার সময়ে দেখতে গেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের সানস্ক্রিন লাগিয়ে তবে কিন্তু রোদে বার হতে হবে। তো অনেক ক্ষেত্রে অনেক বন্ধুরা সেসব করেন না, মানে কন্টিনিউ 5 বছর 10 বছর সেই রোদে তাতে থেকে থেকে এমন একটা স্কিন হয়ে গেছে, দেখবেন সেখান থেকেই তিল বা আঁচিল বার হয়। আমাদেরও হয়। আমাদের বংশের যেতে হয়েছিল ঠাকুমাদের, তিল আঁচিলের কথা বলছো, হয়। মানে যে রসুনের রসটা নিয়েছি 1 চামচের মতো, আপনারা সবাই জানেন যে রসুনের রসটা একটু ঝাঁঝালো হয়, তো সেক্ষেত্রে আমি একটু 10 মিনিটের মতো রেখে দেব, যাতে এই ঝাঁঝালো ভাবটা একটু কমে যায়। এখানে নিয়েছি বোরোলিন। আপনারা বোরোলিনের পরিবর্তে বোরো প্লাসটা নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবেন। ঠিক আমি এখান থেকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এবারে এইভাবে দিয়ে দিলাম। আরও কটা উপকরণ অ্যাড করব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম। তাহলে কি দিলাম, রসুনের রস এবং বোরোলিন আর খাবার সোডা। আর একটা জিনিস আমি অ্যাড করব, আমি এখানে দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর যেহেতু বোরোলিনটা দিয়েছি অ্যান্টিসেপটিকের কাজ করবে। এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যেহেতু বোরোলিন দেওয়া আছে, তো দেখবেন এইভাবে মাখাবেন কিন্তু গুলবে না, তো সেই জন্য এবার একটু আগুন জ্বালিয়ে নেব। এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, দেখবেন ঠিক এরকমভাবে রেখে দেবেন। 1 মিনিটের পর খুব সুন্দরভাবে এই বোরোলিনটা এই মিশ্রণের সঙ্গে মিশে যাবে। সুন্দর একটা সেন্ট বার হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণের সঙ্গে বোরোলিনটা একদম পুরো মিশে গেছে। তো আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই যে রেমেডিটা আপনারা একবার বানিয়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো কিভাবে এবারে অ্যাপ্লাই করবেন সেটা এবার দেখিয়ে দেব।
অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগিয়ে তবে কিন্তু সূর্যরশ্মির কাছেই যাবেন। তো অনেক দিন এটা জমতে দেখবেন সেই সব জায়গাতে তিল আর আঁচিল হয়। আপনারা এই ঘরোয়া রেমেডিটি বানিয়ে যদি দিনে একবার করে ব্যবহার করতে হবে, যদি 3 মাস ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের যে আঁচিলগুলো হয় খুব সুন্দরভাবে শুকিয়ে পড়ে যাবে আর তিলগুলো আস্তে আস্তে অস্পষ্ট হবে। কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিন দিদি, বলো। নিয়ে নাও। দেখুন আমি এবারে বলে দিচ্ছি, হয়তো আমাদের এখানে আঁচিল হয়েছে, ঠিক আছে, আঁচিল হয়েছে, তো ঠিক শুধু যেটোকা জায়গা আঁচিল হবে ঠিক সেইটোকা জায়গায় দিয়ে দেবেন। আর কিন্তু বেশি এক্সট্রা করে মুখের মধ্যে বা গায়ে হাত পা দিতে যাবেন না, শুধু যে জায়গাতে হবে জাস্ট এইভাবে দিয়ে দেবেন। মানে অল্প অল্প করে লেগে দিতে হবে, অল্প অল্প করে, মানে যেখানে আঁচিলটা হয় বা তিল হয় শুধু আচ্ছা, জাস্ট আচ্ছা, সেই হ্যাঁ। জায়গাটাই দিতে হবে। ঠিক আছে। আর আপনারা কিন্তু কমপক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতেই হবে দিনে একবার করে। আর আমি যে কটা উপকরণ আজ ধরো দিলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। বাইরে থেকে যে জিনিস কিনে এনে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, বাড়িতে থাকাই উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধু জাস্ট এইভাবে দিয়ে দেবেন, শুধু এইভাবে দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন। কথা বলে দিই, এই রেমেডিটা যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন হালকা একটা ঝাঁঝ মানে জ্বালা জ্বালা করবে, স্কিনের কিন্তু কোনো ক্ষতি করবে না, হালকা একটা জ্বালা জ্বালা করবে। তো আমার যেসব বন্ধুরা এই জ্বালা জ্বালাটা আর কি সহ্য করতে পারবেন সেই সব বন্ধুদের খুব তাড়াতাড়ি আর কি আঁচিল থেকে দূর হতে পারবে, মানে আঁচিলের হাত থেকে বাঁচতে পারবেন। একদম হালকা একটু জ্বালা জ্বালা করবে। আর এই রেমেডিটা বানিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন, তারপরেই কিন্তু দিয়ে দেবেন। এই দেখুন আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি, যে কোনো জায়গায় হতে পারে, আমাদের হাতে হতে পারে, যে কোনো জায়গায় তো হয়, যেহেতু তিল বা আঁচিল এখানেও হতে পারে। আর আমার মুখের মধ্যেও তিল আছে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা পাচ্ছি না, এই তো খুব সুন্দর বন্ধুরা উপকার করে। তো আপনারা কিন্তু একবার বানিয়ে ব্যবহার করলে যে ভাববেন রেজাল্ট পাচ্ছি না সেটা কিন্তু নয়, মিনিমাম 2 থেকে 3 মাস ব্যবহার করবেন। দিদি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুবই ভালো, সাধারণ উপকরণ দিয়ে, হাতের কাছে উপকরণ ছিল নয়, হাতের কাছে উপকরণ থাকা উপকরণ, হ্যাঁ খুবই ভালো, খুবই ভালো। এই যে তুমি যে বানিয়েছো খুবই ভালো, এই কালো দাগ উঠবে, হ্যাঁ। ওই কি বললে তিল বা আঁচিল, তিল আঁচি এগুলো দূর হয়ে আঁচিল যাবে, নয় আঁচিল, আঁচিল, হ্যাঁ তা ওগুলো দূর হয়ে যাবে, ওগুলো দূর হয়ে যায়। হ্যাঁ। আর আরেকটা কথা বলে রাখি, যে আপনারা কিন্তু যদি আঁচিল থেকে রক্ত বার হয় অবশ্যই কিন্তু ডাক্তারের মতামত মাস্ট নেওয়া দরকার। যদি ছোটোখাটো হয়, হয়তো হঠাৎ করে উঠছে একটা জায়গা আঁচিল, কোনো মতে কিন্তু কেটে ফেলবেন না, আমার মতো এই ঘরোয়া পদ্ধতিটা ফলো করবেন, দেখবেন আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে একদম ছোট্ট হয়ে ঝরে পড়ে যাবে। আপনাদের এই ঘরোয়া রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।